1960 সালের ফেব্রুয়ারির প্রথম রাতে রাশিয়ার কোনো এক পাহাড়ে 9 জন স্কাই হাইকার রহস্যজনকভাবে মারা যান। জানা যায় ঘটনার রাতে 9 জন স্কাই হাইকারের দলটি একটি ঢালে তাঁবু তৈরি করে সেখানে রাত পার করে। কিন্তু তাদের সাথে কিছু বিপজ্জনক ঘটনা ঘটে, যার ফলস্বরূপ আমরা এমন এক অমানবিক ঘটনা জানতে পারি যার রহস্য আজও রহস্য রয়ে গেছে। 26শে ফেব্রুয়ারি অনুসন্ধানকারীরা সেই 9 জন হাইকারদের পরিত্যক্ত তাঁবু খুঁজে পায়, যার অবস্থা একদমই স্বাভাবিক ছিল না, বরং তাঁবুটিকে দেখে মনে হচ্ছিল কেউ তা ভেতর থেকে ছিঁড়ে ফেলেছে। সেই জায়গার চারপাশে স্কাই হাইকারদের রেখে যাওয়া পায়ের ছাপ পাওয়া যায়, কারো মোজা পরা বা জুতা পরা, আবার কারো খালি পায়ের ছাপও পাওয়া যায়। তাদের পায়ের ছাপ ফলো করে অনুসন্ধানকারীরা প্রথম দুটি মৃতদেহ উদ্ধার করে। একজন ছিল সম্পূর্ণ খালি পা অবস্থায়, আবার আরেকজন ছিল অর্ধনগ্ন অবস্থায়। প্রথম দুজনের লাশ গবেষণা করা হলে ধারণা করা হয় যে তাদের মৃত্যু মূলত হাইপোথার্মিয়ার কারণে হয়েছে। এরই মাঝে প্রায় মাসখানিক উদ্ধার কার্য চালালে বাকি 7 জনের লাশও পাওয়া যায়। তবে এবার পরীক্ষকরা মৃতদেহগুলিকে দেখে আর হাইপোথার্মিয়া জনিত কোনো ব্যাখ্যা দিতে পারেন না, কেননা যেখানে একজনের মৃতদেহ দেখে মনে হচ্ছিল এ যেন কারো নৃশংস হামলার শিকার, সেখানে আরেকজনের অবস্থা ছিল 3rd ডিগ্রি বার্ন। আবার অন্য একজনের মৃত্যুর কারণ ছিল ব্লাড ভমিটিং, অর্থাৎ রক্ত বমি। বিষয়টি আরও রহস্যময় হয়ে ওঠে যখন জানা যায় যে তাদের প্রত্যেকের পোশাক ছিল রেডিও অ্যাক্টিভ। এই ঘটনা নিয়ে তেমন কোনো সঠিক বিবরণ পাওয়া না গেলেও অনেকে অনেক রকম দাবি করেছে। তবে সবচেয়ে গ্রহণযোগ্য দাবি মেলে যখন একজন ডকুমেন্টারি ফিল্ম মেকার ইনফ্রাসাউন্ড রিলেটেড তার থিওরি প্রকাশ করেন। ইনফ্রাসাউন্ড বিষয়টা কি এবং এটা কিভাবে মানুষের মনে ভয় ও ভীতির অনুভূতি জাগায়, সেই বিষয়টা না হয় অন্য কোনো একটি ভিডিওতে কভার করে ফেলব। বন্ধুরা, এরকম আরো জানা অজানা তথ্যের জন্য আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। तीसरा बॉयफ्रेंड था, चौथी बार छोड़कर चला गया, अब नहीं आएगा। हॉलमार्क के बारे में बात करो। अब मेरा क्या होगा? घबराइए मत, मैं हूं ना। मैं सब एक मिनट जा। होने के लिए तो अभिजीत और मैं भी हूँ। मैं गिरा होया बंदा जमा नीच बल्ली है।